সুন্দর গোল্ড ফিশটা মরে গেল, একদিনে 2টো মাছ মরে গেল। কি হলো কে জানে হঠাৎ করে, কেসটা বুঝতে পারলাম না আমি। দেখো আমার কত সুন্দর গোল্ড ফিশ মাছটা, পেট মোটা গোল্ড ফিশ, এটা একদিনে 2টো মাছ মরে গেল। জলে কোনো ইনফেকশন হলো, মানে কোনো কিছু ব্যাকটেরিয়া কিছু ঢুকলো নাকি ভগবান জানে। ইস, এটা তো লালটা তো অনেকদিন আগে মারা গেছিল, এর মনে হয় স্বামী স্ত্রী ছিল। হ্যাঁ যা ঢুকে গেল, এর গা তো প্রচুর স্লিপ। এরকম করে একটা করে যাবে, তুমি মনে মনে অ্যাকোরিয়ামটা খেলে যাবে। প্রথম দিকে অ্যাকোরিয়াম মনে যেন এরকম করে তাকে দেখো সোমনাথ হয়ে গেছে। আমি ওরকম মোটেও করি না, হয়ে গেছে অ্যাকোরিয়াম। প্রথম যখন জনি যখন ছোট ছিল, ওরে বাবা এটা ক্যাথা ছাড়া নড়তো না, ওই চুটকি পুটকি একদম করে। আমাদের অনেক ছবি আছে, ওই জনিকে বুকে নিয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। যখন জনিকে প্রথম নিয়ে আসলাম, কি চেঁচামেচি, সরস্বতী পুজোতে নিয়ে এসেছিলাম। 8ই ফেব্রুয়ারি জনির বার্থডে, 8-9 ফেব্রুয়ারি এরকম কিছু একটা হবে। ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছিলাম, সরস্বতী পুজো ছিল, ঠিক আছে। এইবার সে কি আনন্দ, ওরে বাবা। আর তখন তো লো মরতো না, এখন তো লো মরতো না, এখনো লো মোটে না। না বের করো দেখাবো, এই যে পাপোশ গুলো প্রমাণ। ওদেরকে খাইয়ে নি, বুঝলা, খাওয়া ওদেরকে খাইয়ে নি, তারপরে খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা 45, আর আজকে বার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তো এই যে রান্নাঘরে এসেই কেটে নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। যে ফ্ল্যাশ চালাতে পারছি না কারণ ফোনের চার্জ নেই। এটা কি বলতো, লাউ, চাল কুমড়ার লাউ, দেখে বোঝা যায় না। এটা হচ্ছে লাউ ঘন্ট করব, এই যে চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। আর একটু লাল লাল করে ভাবছি ডিমের ঝোল করব, আর কিছু রান্না করব না আজকে। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট আর ডিমের ঝোল, ব্যাস। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আসছি পরে। দিদি 12টার সময় কাজে আসবে, 12টার সময় এসে ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, বাসন মাজবে, আবার বিকেলেও আসবে, দুবেলা কাজ করবে বলেছে, ঠিক আছে। বিকেলে এসে আর ঘর ঝাড় দেবে, মুছবে না, বিকেলে এসে শুধু বাসন মাজবে। আর 12টার সময় এসে ঘর ঝাড় দেবে, মুছবে, বাসন মাজবে, জল ভরবে, এত কাজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 11:15, চলো কাজ গুছিয়ে নিই 12টার মধ্যে। ফোনটায় চার্জ নেই, ছাতা ভাল লাগে না জানো তো, 13% চার্জ। বাজে হচ্ছে ঠিক রাইট 12টা, আর দিদি এসে এইমাত্র ঘর ঝাড় দিয়ে ঘর মুছে টুছে দিয়ে গেল। এখনো শুকায়নি, এখনো ভেজা। এই দেখো সিঁড়ি টিড়ি সব ভেজা, এখনো শুকায়নি, শুকিয়ে যাবে। যা রোদ, এই দেখো রোদ। এই যে দিদি, ঠিক আছে। আর ওদিকে আমি রান্না বসিয়েছি, রান্না হচ্ছে। সোমনাথ অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছে, আর আমার সোনামা এখানে শুয়ে রয়েছে। জ্বরের ওষুধ দিয়ে দিলাম, গাটা হালকা হালকা ছ্যাকছ্যাক করছে বলে। সকালে দুধ খাওয়ালাম, তারপরে ওষুধ দিয়ে দিয়েছি। খুব একটা গরম নেই, কিন্তু হালকা হালকা ছ্যাকছ্যাক করছে। ঠিক আছে। বালতিটা না, বালতিটা আমি তুলে দেবো বাথরুমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি অসুবিধা হয়, হ্যাঁ ভালো, মানে দিদিকে বললো দিদি অসুবিধা হচ্ছে, তুমি ঠিক মতো নেই, মুখ কালাকালি না। আমার ওসব, আমাকে দেখেছো, আজকে তো প্রায় 1 বছর হলো কাজ করছো, সেটা আমার সাথে ওরকম কোনো ব্যাপার নেই। কাকে বলছো? হ্যাঁ, কাকে ভিডিও করছো? আমি এমনি ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। আর এদিকে দেখো রান্না, এই এটা এখনো করিনি, লাউ চিংড়িটা
ভাত হচ্ছে, ভাতটা একটু বাদেও বুট দেবো। আর এদিকে ডিমের ঝোলটা সবে কষিয়ে নিয়ে জলটা দিলাম সবে, এটা ফুটুক তারপরে। মনে হচ্ছে আজকালের মধ্যেই গ্যাস শেষ হবে, কারণ গ্যাস শেষ হওয়ার আগে আগে না কালি পড়ে, লাল লাল হয়ে যায়, নীল আগুনটা লাল লাল হয়ে যায়, আর হাঁড়ির তলায় কড়াইয়ের তলায় একটু একটু করে কালি পড়ে, তখনই বোঝা যায় যে এর মধ্যেই গ্যাস শেষ হবে। আমার এর মধ্যেই গ্যাস শেষ হবে, আবার গ্যাস বুক করতে হবে। বেশি দিন লাগে না, 2-1 দিনের মধ্যে চলে আসে অবশ্য। আরে সকাল থেকে এই নিয়ে পড়ে রয়েছে। এখানে চিংড়ি মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আমি বেশি একটা কড়া করে ভাজি না, সে মাছ বলো বা ডিম বলো, তাহলে পরে না কেমন যেন ছিবড়া ছিবড়া হয়ে যায় খেতে, জানো, ওই জন্য। আর এইদিকে ওয়াও ওয়াও, ডিমের ঝোলের যারা অন্ধ ভক্ত, আমার মতো ডিমের ঝোল প্রচণ্ড ভালোবাসো, তাদের এটা দেখে কি হচ্ছে। আকাশ জানো, আমার মতো আকাশও ডিমের ঝোলের পাগল, বিশাল ভালোবাসে আকাশ ডিমের ঝোল খেতে। আরে ধোয়া রে, নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাই, ওটাই ভালো। এই ধোয়ার মধ্যে কি দেখাবো বলো তো। হয়ে গেছে রান্নাটা। লাউ চিংড়ি, চলে আসো যদি কেউ লাউ চিংড়ি ভালোবেসে থাকো, ঠিক আছে। কালকের একটুখানি বাঁধাকপির তরকারি বেঁচে গেছে। এই বাঁধাকপির তরকারিটা কি করব বলো তো। এই যে একটা ডিম আছে, এই ডিমটা দিয়ে একটু নকশা করব, তাহলে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আজ থেকে সবকিছু কত তাড়াতাড়ি। এখন হচ্ছে 1:30 বাজে, আমার সোনামার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কালকে 3টে বাজছিল, তখন তোমাদেরকে বললাম খেতে বসবো। এখন কেন হয়েছে বলো তো তাড়াতাড়ি? কাজের দিদি এসেছিল। না, আজ তাড়াতাড়ি আমাকে দেখিও না। আজ তাড়াতাড়ি হয়েছে এই কারণে যে আজ তুমি সকাল সকাল উঠেছো। আমি মোটেও সকাল সকাল উঠিনি, 10টায় উঠেছি আমি। আজকে উঠেছি আমি 9টার সময় উঠেছি। আমি তো 9টায় উঠিনি, সকাল 9টা। আমি তো 9টায় উঠিনি, আমি তো 10টায় উঠলাম। আজকে দিদি এসেছিল, দিদি এসেছিল, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে। আমার তো কোনো কাজই ছিল না, বিছনা তুললাম আর রান্না করলাম। দিদি বিকেলে এসে আবার বাসন মাজবে আর জল ভরবে খাওয়ার জন্য। চলো আমরা দুজন খেয়ে নি। বাবা এই অ্যাকোয়ারিয়াম নিয়ে সকাল থেকে পড়ে আছে। জনিকে স্নান করানো দেখবা? আচ্ছা তাহলে আমি খাইয়ে দিই, তুমি খেতে খেতে দেখো, ঠিক আছে। আর বাবা ওই অ্যাকোয়ারিয়াম নিয়ে জনিকে নিয়ে থাক, বাবার খেতে হবে না, বাবার পেট ভরা, দুধ খেয়েছে, ফল খেয়েছে। চলো যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি থালা নিয়ে। এই চার্জারটা খালি যাচ্ছে কেন? বসিয়ে দাও চার্জার। এই হচ্ছে ডিম দিয়ে বাঁধাকপি, আর এই হচ্ছে লাউ চিংড়ি, আর এই হচ্ছে ডিমের ঝোল। চলো, কালকে খেতে খুব কষ্ট হয়েছিল নিরামিষ, আজকে শান্তি করে ভাত খেলাম, বুঝলে তো। এখন শোবো, টিভি চালাবো, দেখি একটু টিভি দেখি শুয়ে শুয়ে। ফোনেও কাজ আছে অনেক, ব্যবসার রিলসগুলো এডিট করতে হবে, ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। আসছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমি শুরু করলাম দেখা ডার্ক ওয়েব। সোমনাথ এখনো জনিকে স্নান করাচ্ছে, স্নান করে আসবে, তারপরে খেতে দেবো। আর মেয়ে ওদিকে গিয়ে জনি স্নান দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, আমি শুয়ে পড়েছি, চলো। যাও। ঢং, ভালো খাবার নিয়ে আসবি। কি খাবার আনবি? পোলাও। তোকে বলেছে পোলাও করবে?
পোলাও আগের বছর দিয়েছিল, আগের বছর পোলাও দিয়েছিল, এবছর তো খিচুড়িও দিতে পারে। আলাদা দেয় ঠিক থাকে কোনো? আরে কুই কুই করে কেন? ওই খিচুড়ি খাবে বলে। এখন বাজে হচ্ছে 4:30। সোমনাথ মেয়েকে নিয়ে গেল স্কুলে খাবার দেবে। আমি টিভি তখন তোমাদেরকে বললাম ওয়েব সিরিজ দেখবো, কিছু দেখিনি, টিভি অফ করে দিয়েছি। ভাল লাগছিল না, ব্যাং অস্বস্তি করছে শরীরের মধ্যে, কিছু ভাল লাগছে না। মাথার উপরে মনে হচ্ছে 4-5টা মানুষ বসে রয়েছে, এত মাথা ভারী লাগছে, ক্লান্ত লাগছে, অস্বস্তি করছে। টিভি অফ করে দিয়ে চুপ করে শুয়েছিলাম। বাবা রে, কি এনেছো তুমি? এত জোরে চলছিল বাবা, আমি সব থেকেই জল দিয়ে। তাই? বাবা জোরে চালাচ্ছিল? বাবা দুষ্টু করেছো তো তাহলে? আমার মজা হচ্ছিল। মজা হচ্ছিল? কি ও? জানি না কত কি দিয়েছে। খোলো দেখি। এগুলো খুলতে আমার হেভি লাগে। তাই? খেতে হেভি লাগে না, শুধু খুলতে হেভি লাগে? পোলাও, এটা মনে হয় মিষ্টি, আর এর মধ্যে মনে হয় আলুর দম আছে পোলাওয়ের সাথে। দেখি যদি ঠিক হয়। পোলাওয়ের সাথে আলুর দমই দেবে। এটা কি আলুর দম? এটা আলুর দম দেখে মনে হচ্ছে না। হ্যাঁ আলুর দম। কি থালায় দি থালায় করে খাও। হ্যাঁ, এখন সময় হচ্ছে 5:12। সোমনাথ মেয়েকে আর জনিকে নিয়ে ছাদে গেল। 7টা বাজলে মেয়ের ডাক্তার আছে, 7টার সময় উঠবো, উঠে মেয়েকে রেডি হবো। মেয়ে তো রেডি আছে, আমি রেডি হবো, মেয়েও রেডি আছে, সোমনাথও রেডি আছে। 7টা বাজলে রেডি হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো। মেয়েটার গলা ব্যথা বলছে, আমাকে বলছিল ওরা ছাদে যাওয়ার জন্য। এনার্জি পাই না আমি, কেন কি জানি আমার এরকম হয়েছে। এখন কোথায় একটু চুল টুল আঁচড়াবো, মুখে ফেস ওয়াশ দেবো, ফ্রেশ হবো, ছাদে গিয়ে কোথায় ওরা কি করছে না করছে একটু ভিডিও করবো, ওদের সাথে সময় কাটাবো। কিন্তু আমার ভালোই লাগছে না, কি জানি কি হয়েছে। প্রচন্ড ক্লান্তি লাগে, কেন বুঝতে পারছি না। ক্লান্তি, ঝিমুনি, একটা ঝিমঝিম ভাব। এখন যদি লাইটটা অফ করে আমি শুই না, পুরো মরার মতো ঘুমাবো, কেউ না ডাকলে আমি উঠবই না। ভালো লাগছে না কিছু। এইভাবে আমার ভিডিওগুলো বাজে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো। শরীরের মধ্যে যদি ঝিমঝিম ভাব সবসময় থাকে, আমি ভিডিওটা ভালো করে করবো কি করে? নেতাচ্ছি, কেমন নেতার মতো নেতাচ্ছি। ওপর থেকে সোমনাথ নেমে আসলো, তারপরে গ্রিন টি করলাম, সোমনাথকে দিলাম, আমি খেলাম। আর তারপরে মানে কিছুতেই ফ্রেশ ব্যাপারটা আসছিল না, এত শরীর খারাপ লাগছিল। বাথরুমে গিয়ে হরহর করে জল ঢেলে দিয়েছি মাথায়। আমার মতো মেয়ে, ভাবতে পারছো, যে কিনা খুব শীত পড়লে পরে স্নান করতে চায় না, সোমনাথ ঠেলে বাথরুমে পাঠাতে পারে না, সে আমার মতো মেয়ে। হ্যাঁ, হরমর করে মাথায় জল ঢেলে দিয়েছি, মানে থাকতে পারছি না, শরীর এত খারাপ লাগছিল। তারপরে শ্যাম্পু করলাম, মাথায় অনেকক্ষণ ঠান্ডা জল দিয়েছি, জল গরমও করিনি আমি, গরম জলও করিনি, ঠান্ডা জলই মাথায় ঢেলেছি। তারপরে এখন একটু ফ্রেশ লাগছে। ওই ফ্রেশের মানে ভাইব্রেশন থাকতে থাকতে বেডশিটটা চেঞ্জ করলাম। দুদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করার দরকার, 1 সপ্তাহ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কিন্তু পেরে উঠছিলাম না। একটু শরীরে একটু এনার্জি পেতে না পেতেই আমি আগে চাদরটা সবার আগে পাল্টে নিয়েছি, বললাম না বড় কাজটা সবার আগে করে নিই। দেখো কি ফ্রেশ লাগছে এখন। এরকম কাঁচা চাদরে শুলে বসলে কত আরাম লাগে বলো। আর এই যে কাঁচা জামা কাপড়গুলো এখানে জড়ো করে রাখা আছে, ঠিক আছে। সোমনাথ স্নান করে আসলে পরে আমরা বেরিয়ে যাব। মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে, 7টার মধ্যে ছুটি দিয়ে দিতে বলেছি। মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। ঘোলাটে লাগে কেন আমার ক্যামেরাটা, নাকি আমারই চোখটা গেছে? আর কালকের ভিডিওতে প্রচণ্ড বাজে সাউন্ড এসছে, আমি দেখেছি, খুব বিচ্ছিরি লাগছিল সাউন্ড, আমি জানি না কেন হয়েছে।
আমাকে ভালো করে পরে চেক করতে হবে, কারণটা কি পরে দেখতে হবে, কেন হলো ওরকম। মা আসবে, মাকে আসতে বললাম। আর এই তো, মা কখন আসবে কি জানি, এখন বাজে হচ্ছে 6:45। রিয়াঙ্কাদের বাড়ি যাব, অনেকদিন যাওয়া হয় না, ঘন্টাখানেক, 1 ঘন্টার বেশি বসতেও পারবো না আমি, শরীরে যা অবস্থা, 1 ঘন্টার বেশি বসতে পারবো না আমি, শরীর খারাপ হয়ে যাবে, এসেই শুয়ে পড়বো। আর মা থাকবে এখানে, মা আসলে পরে মাকে ডিমের ঝোল দেবো। ওই পোলাওটা মেয়ে স্কুল থেকে নিয়ে আসলো, মেয়ে খেলো না, 1 চামচ মুখে দিয়ে বলছে খাবো না। ওই পোলাওটা দেবো, ডিমের ঝোল দেবো। আর যে রান্নাগুলো করেছি, বাঁধাকপি, তারপরে লাউ ঘন্ট, ওগুলো একটু একটু করে দিয়ে দেবো টেস্ট করে দেখতে। ঠিক আছে, চলো পরে। দেখো, এটা মেলা নয়, এটা মুড়ি খাওয়ার লাইন। কত লোক, এই দেখো তোমাদের মন্দির আদি, এইদিকেও মুড়ি খাওয়ার লোক, এখানে আবার এখানে, দুটো জায়গায়। বাবাকে জোর করেছি সামনে বসানোর জন্য। বাবাকে জোর করেছি সামনে, বাবাকে জোর করেছি সামনে বসার জন্য, জোর করেছি সামনে বসার জন্য। ডাক্তারবাবু বললো যে জোরে জোরে নিঃশ্বাস নিতে। আমার মেয়ে তো লজ্জায় নিঃশ্বাসই নেয় না। কেন? আমি তোমাকে বলছি জোরে জোরে নিঃশ্বাস, তুমি এরকম কেন? কি উনি কি মারতো না বকতো? জোরে জোরে নিঃশ্বাস। হ্যাঁ, এই রাস্তায় বেগুনি হতো না, ওটা ওই রাস্তায় কিনে নাও। বেগুনি খেতে ইচ্ছে করছে। না না, তোমার গলা ব্যথা, এখন বেশি ফাস্ট ফুড খাওয়া যাবে না। ওটা ফাস্ট আর ডাক্তার বলেছে মাংস খাওয়া যাবে না, তো কি হচ্ছে? মাসে একবার, 30 দিনে একবার খেতে হবে। না না, রবিবারে খাবো। 7 দিনে একবার না, 30 দিনে একবার খেতে হবে। 30 দিন পর? হ্যাঁ, আজকে মাছ খেতে বলেছে বেশি করে, 2 বেলা করে মাছ খেতে বলেছে। আমি চিংড়ি মাছই খাবো, খেতে হবে। হ্যাঁ, চিংড়ি মাছ খেলে হবে না, ছোট ছোট মাছ খেতে হবে। ছোট ছোট মাছ তো চিংড়ি, হ্যাঁ, কাটে ছোট হয়ে যায়। তো আছি এখন মুড়ির দোকানের এখানে। এই যে মুড়ির দোকানের লাইনে দাঁড়িয়ে আছে, ওটা ডাক্তার দেখানো হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। বাহ, বিরাট ফাস্ট। এখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়। ইয়ে করবো, লঙ্কা পোড়া দেবো। লঙ্কা পোড়া দেওয়া? হ্যাঁ, সেই ছোটবেলাকার মতো। ও মা, তুমি তো আজকে লঙ্কা পোড়া দাও। হ্যাঁ, দুজনে ভালোই হবে। লঙ্কা যদি না থাকে তাহলে নিয়ে আসতে। না না, শুকনো লঙ্কা আছে। কতগুলো পোড়া দেবা? তুমি একটা দিলেই তো হয়ে যায়। না, নখানা দিতে হয়, বেজোর দিতে হয়। বেজোর তাহলে 3খানা। আমি সব লঙ্কা পুড়ি দিয়ে যাবো, তুই সকালবেলা নিয়ে এসে রান্না করিস। হ্যাঁ, রান্না করে নাকি তাই? আর না মানে তোর ঘরে যেটা আছে সেটা তো শেষ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমি অল্প করেই আনি, নষ্ট হয়ে যায়। মেয়ের স্কুল বলে দিয়েছে 7 দিন এখন বন্ধ, মামস হয়েছে। খুশির কথা একটা। এখন ঘর থেকে বেরোবা না, আর বোনেদের সাথে একদম না, বোনেদের সাথেই কাছেই যাবা না বোনেদের। 7 দিন মতো এখন বোনেদের সাথে নো কথা, নো মেলামেশা। আমি বড় মাকে বলে দেবো, আমি বলে দেবো যেন বাচ্চাগুলোকে না পাঠায়। থাকো, ঠিক আছে? আর ওজন টোজন সব ঠিক আছে বললো। 20 কেজি ওজন হয়েছে বললো। 22 কেজি হলে ভালো হতো, তাও 20 কেজি ঠিক আছে, 7 বছরের মেয়ে, তাই বললো। আর সব ঠিক আছে বললো। এই তো। আর সপ্তাহে 1 দিন মাংস খেতে বলেছে, মাছটা রেগুলার খেতে বলেছে। মাছের প্রোটিনটাও শরীরে বললো মাছের প্রোটিনটা কম আছে শরীরে, মাছটা খেতে বলেছে বেশি করে, 2 বেলায় মাছ, কিন্তু মাংস সপ্তাহে 1 দিন। মুখখানা করছে। হ্যাঁ, মাংস খেলে মাংস হয়। আর এই যে এর মধ্যে রয়েছে রিয়াঙ্কাদের জন্য, সবার জন্য মুড়ি মাখা নিয়েছি, তার সাথে রিয়াঙ্কার জন্য একটু আচার নিয়েছি, কুলের আচার।
আম হচ্ছে ওই যে গুটি বসুন। হ্যাঁ 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 3 কাপ কেন? কে খাবে না? আমি খাবো না। কেন? না আমি খাবো না। কেন বলতো, সকালবেলা একবার খেয়েছিলাম, বাবান করেছিল, এবার আবার যদি এখন খাই। কপিরাইট আসবে না, শোনা যাবে, আসবে না, ঢোকে না, অতটা ক্যাপচার করে না। এমনি তোমার ফোনে করবে, আমার ফোনে নাও করতে না পারে। না করে না, আমিও ভিডিও করলাম তো সকাল থেকে। হ্যাঁ আমার ফোনে আছে। ওটা দামি ফোন না। একটু খাইতে পারতিস রে। আচ্ছা ঠিক আছে বাবা, করো করো করো। আমরা আমরা স্যার ওইসব আমরা কি সব বলা দিচ্ছে দেখো কত মুড়ি এনেছে, দেখো লেগে যাবে, দেখবা ওটা মনে হয়। লেগে যাবে বলে রাখতে হবে না। ছি 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 করে নিচ্ছে। নিচ্ছে আরেকটা ফান করে না। সোমনাথ খাবে না? না সোমনাথ খাবে না। পেপার লাগবে, পেপার। হ্যাঁ 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 চলে গেলাম রিয়াঙ্কা, হ্যাঁ টাটা। দাদা চলে গেলাম। টাটা। আবার কবে আসবি? আবার আসবো কদিন পর, অনেকদিন পর আসলাম আজকে। অনেকদিন পর, সেই কোচবিহার থেকে আসার পরে। আসার পরে একদিন এসেছিলাম। একদিন এসেছিলি? একদিন এসেছিলাম। ও কেন, সে কি যেন খেলাম? মনে নেই। কাকিমা ছিল। ও হ্যাঁ হ্যাঁ কাকিমা ছিল ছিল। কোচবিহারের আগে তো। না 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 কোচবিহার থেকে আসার পর, হ্যাঁ আর এই আসা হলো। হ্যাঁ এখন আমরা দিতে অনেকক্ষণই বসলাম, এখন বাজে হচ্ছে 10:30। না সারস্ত ভাই। হ্যাঁ মেয়ের ওষুধ মায়ের ইচ্ছে করছে একটু টেস্ট করবে, দেখেছো? এখন বাজে সোমনাথ এখন ভাত খাচ্ছে, কিন্তু আমার এখনো খিদে পাইনি, কারণ এতটা মুড়ি মাখা খেয়ে ফেলেছি আজকে রিয়াঙ্কাদের বাড়িতে, বেশ ওভারলোড করে খেয়ে ফেলেছি মুড়ি মাখা। ও তারপরে আবার কারণ আছে, খিচুড়ি খেয়েছি, পাড়ার পুজো হয়েছিল, ওদের পাড়ার পুজোর প্রসাদ দিয়েছিল, সেই খিচুড়ি না খাওয়াই ভালো আমার মনে হয়। কিন্তু ওই ডিমটা বলছে আমাকে খা, আমাকে খা। অত সুন্দর ডিমের ঝোল করেছি। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30। আমরা সবাই পার্টি করছি। সোমনাথ ডিম ভাতের পার্টি করছে। একটা শশা কেটে দিয়েছি ওকে, আলু খেলো না, ডিমের ঝোলের আলু, শুধু ডিম দিয়ে ভাত খাবে, তাই একটা শশা কেটে দিয়েছি। ভালো লাগে তো শশা দিয়ে খেতে। আর এখানে আমরা এখন বসে রয়েছি, ঘুমাবো একটু পরে, সবাই আসছি পরে। আমি যে খেলছিলাম দেখছিলাম ওদের। ওই তারপরে তোমরা খেলেছো বলেই মাছ দুটো সকালে পড়েছে। ওই ওই একই টাইপের দুটো মনে হয়। হ্যাঁ 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 আচ্ছা তোরা এই যে সব চারিদিকে ঢেকে রাখিস, এর অক্সিজেন পাই কোথা দিয়ে? অক্সিজেনের ভিতরে দেওয়া রয়েছে তো। তা ওইখানে ওই মানে কোনো ছিদ্রই তো নাই, সবই তো ঢাকা। না কিন্তু ভিতরে কি সব দেয়া থাকে, মেশিন ফেশিন অনেক মেশিন রয়েছে ভিতরে, আমি এসব বুঝিও না তো। সোমনাথ যা যত্ন করে মাছের, বাপরে বাপ। কম্বলটা হ্যাঁ এই ব্ল্যাঙ্কেটটা নতুন, এটা কোচবিহার থেকে কেনা। সেই ট্রেনের মধ্যে গায়ে দিয়ে ট্রেন না, বাস। বাস বাস। এই যে এইটা বেশি এই ঘরে না দেওয়াই ভালো, ওদের যদি আবার কষ্ট না হয়। কারোর কোনো কষ্ট হবে না। আমরা গল্প করছি। চলো শুয়ে পড়বা। মা এই ঘরে শুয়ে পড়বে আজকে। দুটো বালিশ দিয়েছো? দুটো বালিশ দিয়েছি। দিদা একবার এটাই শোবে, একবার ওটাই শোবে। আগের বার মেয়ে শুয়েছিল মায়ের কাছে, এবারটা মার কাছে যাবো। কেন এই নাকি দিদা 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 করে তো সারাদিন ওরম আমার কানের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, দিদা দিদা দিদা। কিন্তু রাত্রিবেলা জবের মতো জমতে থাকে সকাল থেকে। রাত্রিবেলা সবার সময় মায়ের হাতটা লাগে নাকি? দিদা কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকে, তাও মা মা। লাস্ট টাইমে রেগে মেগে উঠে বসেছিলাম, আজকে জিজ্ঞাসা করছি, আচ্ছা দিদা তুমি সেদিনকে সারা রাত বসেই ছিল আর ঘুমাওনি? আনছি না, ঘুমাবো কি, তুই তোমার ঘুমটা ভাঙিয়ে দিলে আর ঘুমাইনি। তোমার ফোনে চার্জ ছিল অতক্ষণ? চলো বন্ধুরা আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। মা শেষ করে দাও আজকের ভিডিওটা আমার। কি বলবো আজকে তুই ব্লগ কি করে, কি বলবো, চ্যানেল নেই তো, কিছু জানেই না কি করে ক্যামেরার সামনে ভিডিও শেষ করতে হয়, জানি আমি না। কোনোদিন শেষ করি? তোমরা কমেন্ট করে জানাবে। আমি কোনোদিন শেষ করি ভিডিও? না এটা ঠিক, ভট করে দেখি শেষ। হ্যাঁ আমি শেষ করার আর মনেই থাকে না, যে আজকে এখনো শেষ করিনি আমার ভিডিও। তো চলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। টাটা বাই বাই। আরেকজন আসছে, দাঁড়াও ভিডিও শেষ করে দাও। তোমার